নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলছে ফেস্টিভ সিজন। আর এই ফেস্টিভ সিজনে অনেক রকম নতুন রেসিপি কিন্তু আমরা বানিয়েই থাকি। আজকের রেসিপিটা সেরমই একটা রেসিপি, একটা ডেজার্টের রেসিপি। যেটার নাম হলো ছানার ক্ষীর। অসম্ভব ভালো এটা খেতে হয়, কিছুই না খুব ইজিলি তৈরি হয়ে যায়, কিন্তু অসাধারণ টেস্টের। একবার বানিয়ে ফেললে সবাই কিন্তু চেটেপুটে খাবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে এখানে আগে আমি ছানাটা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। এটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব একটু। দুধটাকে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নেব। এটা ফুটে গেছে, এবার এটাকে আমি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানাটা কেটে নেব। তার জন্য আমি 2 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ভিনিগার দিয়েও করতে পারেন, কিংবা আ লেবু দিয়েও কিন্তু ছানাটা করতে পারেন। এবার এখানে ছানাটা হয়ে গেছে, আমি এখানে একটু জল দিয়ে দিলাম এটাতে, ছানাটা একটু নরম থাকবে। এবার এটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে আমি একটু সাদা কাপড় দিয়ে দিলাম। এর মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। কাপড়টা মুড়ে কিছুটা জল এভাবে একটু বার করে দিয়ে, এবার এখানে একটা ভারী কিছু আমি এখানে নোড়াটা চাপা দিলাম, আপনারা ভারী কিছু এখানে চাপা দিয়ে দেবেন। তাহলে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। এবার এখানে ক্ষীরটা বানিয়ে নেব, তার জন্য একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এখানে 1/2 লিটার আরো দুধ নিয়ে নিলাম। এটাকে ক্ষীর তৈরি করতে হবে, যার জন্য একটু কিছুক্ষণ ফোটাতে হবে। প্রথমে হাই ফ্লেমে আমি এটাকে ভালো করে নাড়িয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি নাড়াতে, না হলে কিন্তু অনেক সময় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবার এটাকে লো ফ্লেমে ফুটতে দেব, যাতে এটা ঘন হয়ে যায়। আমি কিছুটা কেশরের স্ট্রিং এর মধ্যে দিয়ে দিলাম, এতে কালারটাও ভালো আসবে। এখানে দেখুন ছানার জলটা একদম ঝরে গেছে সুন্দর মতো। আর এখানে কিছুটা কাজু আর কিশমিশ আমি এখানে কেটে নিয়েছি। এবার প্যানের মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এর মধ্যে প্রথমে আমি কাজুটাকে ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিশমিশটাও দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে দেব। এবার এখানে আরেকটুও ঘি দিয়ে দিচ্ছি। যেই ছানাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এভাবে হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এটাতে আহ একটা অসম্ভব ভালো গন্ধ আসবে এবং ছানার পায়েসের ছানাটা খেতে অসম্ভব ভালো লাগবে। তবে খুব বেশিক্ষণ না, এটার কোনো রকম কালারও চেঞ্জ হবে না, কিংবা শক্তও কিন্তু হয়ে যাবে না। জাস্ট একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এখানে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু 1/2 লিটার দুধে করছি খুব বেশি সময় কিন্তু এটা লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো কনডেন্সড মিল্ক। আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে আজকে কিন্তু আমি এখানে কনডেন্সড মিল্কেরই ব্যবহার করলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে আরেকটুও ঘন করে নেব। এটা দেখুন বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। এবার এখানে ছানাটা অ্যাড করে দেব। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভাজা কাজু আর কিশমিশটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হাই ফ্লেমে একটু 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা আর ফোটানোর দরকার নেই। ব্যাস, একদম রেডি হয়ে গেল। অবশ্যই একবার বানাবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। বাড়িতে কাউকে বানিয়ে খাওয়ালে, গেস্টকে বলুন কিংবা বাড়ির লোকেরা বলুন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। আর যদি বানান আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।